করে বাহির থেকে দরজায় একটা আঘাত আসলো। দরজা খুলেন, ভালো করে শুনবেন। মুয়াজ্জিন সাহেব এবার দরজার সামনে আসিয়া দরজা না খুলিয়া জানালার কাছে আসলেন। আসিয়া জানালা যখন খুললেন, এবার ছোট্ট দুইটা সন্তান, মাত্র তাদের বয়স 15 বছর হয়েছে। ওই ছোট্ট দুইটা সন্তান আসিয়া বলল, ওরে আল্লাহর বান্দা দরজাটা খুলো, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা তারাবির নামাজের ইন্টারভিউ আমরা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা দুনো ভাই কোরআনের হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদের চেহারার দিকে একবার চায়, আবার পায়ের দিকে একবার চায়, কারণ কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই, চেহারার মধ্যে কোনো মিল নাই। পাঞ্জাবি হলো সিরা পাঞ্জাবি, জুতা হলো সিরা পাঞ্জাবি, তালে লাগানো সিরা জুতা। আল্লাহর বান্দা একবার তাদের মাথার দিকে চায় আর আরেকবার পায়ের দিকে চায়, একবার চেহারা দিকে চায় আর আরেকবার তাদের কথার দিকে নজর দেয়। তারা নাকি দুইজন ভাই, দুজন নাকি আল্লাহর কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব মনে মনে ধারণা করে, কেমনে সম্ভব? সমুদ্রের মতো আল্লাহর কোরআন 30 পারা কোরআন তাদের বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, এটা কেমনে সম্ভব? ইমাম সাহেব লক্ষ্য করতেছে। ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেব বললেন, ও হুজুর, আল্লাহর দুইজন বান্দা, ছোট্ট দুইটা সন্তান, ওরা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, অনেক দূর থেকে আসছে। ইমাম সাহেব বললেন, জানায় দাও ইন্টারভিউ গত শুক্রবার হয়ে গেছে, আজকে ইন্টারভিউ নেওয়া হবে না। আজকে আমরা ফলাফল আমরা যাচাই বাছাই করব, কাকে মসজিদের জন্য রাখা হয়, কে এই মসজিদের যোগ্য। মুয়াজ্জিন সাহেব যখন বললেন, ওরে আল্লাহর বান্দারা, যাও যাও তোমরা চলে যাও, ইন্টারভিউ গত শুক্রবারে শেষ হয়ে গেছে, আজকে আর ইন্টারভিউ নেওয়া হবে না। আল্লাহর দুইজন বান্দা, ওই ছোট্ট দুইটা সন্তান এবার চোখের পানি ফালায় আর বারবার কাঁদিয়া বলে, ওরে আল্লাহর বান্দা শুনো, আল্লাহর বান্দা শুনো, আমাদেরকে তোমরা তাড়াইয়া দিও না, আমাদেরকে যদি তাড়াইয়া দাও আমরা কোথায় যাব? এবার কোথায় যাব? মেহেরবানি করে আমাদের ইন্টারভিউটা লও, আমাদের জন্য দরজাটা খুলিয়া দাও। আল্লাহর ঘরের দরজা তো সবার জন্য খোলা, কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরের দরজা কেন জন্য বন্ধ না? আল্লাহর ঘরের দরজা 24টা ঘন্টা আমরা আল্লাহ বান্দার জন্য খোলা রাখছেন, বান্দির জন্য খোলা রাখছেন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ফিস ফিস করে তারা যখন আওয়াজ করতেছে, পাশে শাইখুল হাদিস সাহেব বসা। শাইখুল হাদিস সাহেব বললেন, কার সঙ্গে তুমি কথা বলতেছো, কাকে নিষেধ দিতেছ? কয় হুজুর, দুইজন ছোট্ট বাচ্চা আসছে আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য, অথচ আমাদের ইন্টারভিউর মেয়াদ শেষ হয়ে গেছে, আমি না করিয়া দিছি। ইমাম সাহেবকে একটা ধমক দিয়া শাইখুল হাদিস সাহেব বললেন, ওরে আল্লাহর বান্দা, না না, কাকে নিষেধ করতেছ? আল্লাহর ঘর 24 ঘন্টা খোলা, আল্লাহর ঘর আল্লাহর বান্দার জন্য সব সময় খোলা থাকবে, ঠিক কিনা? নিষেধ করার দরকার নাই, তাদেরকে বল করে ঢোকার জন্যে। আল্লাহর দুইজন বান্দা, ছোট্ট সন্তান যখন ঘরের ভেতরে ঢুকলো, তাদের চেহারা দেখে সবাই হতভম্ব হয়ে গেছে। হায় রে হায়, এ কেমন চেহারা, এ কেমন সন্তান, এদের ভিতরে নাকি মহান আল্লাহ 30 পারা কোরআন ঢুকায় দিছে। সুবহানাল্লাহ কইবাই না আপনারা? আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। এই ঘটনা শুনলে আশা করি সবার চোখের ভিতরে পানি চলে আসবে, দিলটা নরম হবে, কারণ দিল নরম হওয়ার জন্যই আমি কষ্ট করে বলতেছি। আমার ভাইয়েরা, 2018 সালের একটা ঘটনা, ঢাকা মোহাম্মদপুর বড় একটা মসজিদের তারা হাফেজ সাহেব নেবে, বড় একটা মসজিদে তারা হাফেজ সাহেব নেবে। সামনে রমজান আইতেছে না, কথা জোরে হন না?
বাংলাদেশের বড় বড় মসজিদে এখন থেকেই তারাবির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। কথা জুড়ে এখন ঠিক না? ঢাকা মোহাম্মদপুর বড় মসজিদে তারা হাফেজ সাহেব নিবে, তারা ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি দিছে। আগামী শুক্রবারে এই মসজিদে তারাবির হাফেজ সাহেবদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। শত শত হাফেজ তারা দরখাস্ত দিছে, আমি এই মসজিদে হাফেজ, আমি দরখাস্ত দিলাম তারাবির নামাজ আমি পড়াইতে চাই। ওরে আল্লাহর বান্দারা শোনো, যখন শুক্রবার আসলো সবাই একেবারে সুন্দর করে বসলো, ইন্টারভিউর পড়া তারা শুনবে। আল্লাহর বান্দারা যেই কমিটি ছিল ওই কমিটি এবার একজন একজন করে নাম তারা বলে। একজন হাফেজ সামনে আসে, আসিয়া তেলাওয়াত করে, একজন হাফেজ আসে আবার তেলাওয়াত করে, একজন আসে আসিয়া আবার তেলাওয়াত করে, একজন একজন যখন তেলাওয়াত করা যায় ওই শুক্রবারে প্রায় 100 হাফেজ ইন্টারভিউ দিছে। সুবহানাল্লাহ। 100 হাফেজ ইন্টারভিউ দিয়েছে। তারা এবার জানায় দেয় আগামী শুক্রবারে আমরা কে এই মসজিদের জন্য যোগ্য হাফেজ আমরা নাম সিলেকশন করব। আগামী শুক্রবারে আমরা বোর্ড বসিয়া 2 জন হাফেজ সাহেবকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়া 2 জন হাফেজ সাহেবদের নাম আমরা জানায় দিব কে এই মসজিদে হাফেজে তারাবি পড়াইতে পারবে। আল্লাহর বান্দারা এবার যখন চলিয়া যায় আগামী শুক্রবার জুমার নামাজের পর সবাই যখন চলে গেছে, এবার তারা মার্ক দেখবে কার কে কত নম্বর পেয়েছে, কাকে এই মসজিদের জন্য রাখা যায়, কে এই মসজিদে তারাবি পড়ানোর যোগ্য। দরজা জানালা সব লাগানো হয়ে গেছে, সবাই মার্ক দেখতেছে। এই জায়গাতে মতল্লি সাহেবও আছেন, সেক্রেটারি সাহেবও আছেন, টিওনো সাহেবও আছেন, আল্লাহর বান্দারা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সাহেবরাও আছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে বাহির থেকে দরজায় একটা আঘাত আসলো। দরজা খুলেন, ভালো করে শুনবেন। মুয়াজ্জিন সাহেব এবার দরজার সামনে আসিয়া দরজা না খুলিয়া জানালার কাছে আসলেন। আসিয়া জানালা যখন খুললেন, এবার ছোট্ট 2টা সন্তান, মাত্র তাদের বয়স 15 বছর হয়েছে। ওই ছোট্ট 2টা সন্তান আসিয়া বলল, ওরে আল্লাহর বান্দা দরজাটা খুলো, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা তারাবি নামাজের ইন্টারভিউ আমরা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা দুনো ভাই কোরআনের হাফেজ সাহেব মুয়াজ্জিন সাহেব তাদের চেহারার দিকে একবার চায়, আবার পায়ের দিকে একবার চায়, কারণ কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই, চেহারার মধ্যে কোনো মিল নাই। পাঞ্জাবি হলো সিরা পাঞ্জাবি, জুতা হলো সিরা পাঞ্জাবি, তালে লাগানো সিরা জুতা। আল্লাহর বান্দা একবার তাদের মাথার দিকে চায় আর আরেকবার পায়ের দিকে চায়, একবার চেহারা দিকে চায় আর আরেকবার তাদের কথার দিকে নজর দেয়। তারা নাকি 2 জন ভাই, 2 জন নাকি আল্লাহর কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব মনে মনে ধারণা করে কেমনে সম্ভব, সমুদ্রের মতো আল্লাহর কোরআন 30 পারা কোরআন তাদের বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, এটা কেমনে সম্ভব। ইমাম সাহেব লক্ষ্য করতেছে, ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেব বললেন, ও হুজুর, আল্লাহর 2 জন বান্দা, ছোট্ট 2টা সন্তান, ওরা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, অনেক দূর থেকে আসছে। ইমাম সাহেব বললেন, জানায় দাও ইন্টারভিউ গত শুক্রবার হয়ে গেছে, আজকে ইন্টারভিউ নেওয়া হবে না, আজকে আমরা ফলাফল আমরা যাচাই বাছাই করব কাকে মসজিদের জন্য রাখা হয়, কে এই মসজিদের যোগ্য। মুয়াজ্জিন সাহেব যখন বললেন, ওরে আল্লাহর বান্দারা যাও যাও তোমরা চলে যাও, ইন্টারভিউ গত শুক্রবারে শেষ হয়ে গেছে, আজকে আর ইন্টারভিউ নেওয়া হবে না। আল্লাহর 2 জন বান্দা ওই ছোট্ট 2টা সন্তান
এবার চোখের পানি ফালায় আর বারবার কাঁদিয়া বলে, ওরে আল্লাহর বান্দা শুনো, আল্লাহর বান্দা শুনো, আমাদেরকে তোমরা তাড়াইয়া দিও না। আমাদেরকে যদি তাড়াইয়া দাও আমরা কোথায় যাব, এবার কোথায় যাব? মেহেরবানি করে আমাদের ইন্টারভিউটা লও, আমাদের জন্য দরজাটা খুলিয়া দাও। আল্লাহর ঘরের দরজা তো সবার জন্য খোলা, কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরের দরজা কেন জন্য বন্ধ না? আল্লাহর ঘরের দরজা 24টা ঘন্টা আমরা আল্লাহ বান্দার জন্য খোলা রাখছেন, বান্দির জন্য খোলা রাখছেন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ফিস ফিস করে তারা যখন আওয়াজ করতেছে, পাশে শাইখুল হাদিস সাহেব বসা। শাইখুল হাদিস সাহেব বললেন, কার সঙ্গে তুমি কথা বলতেছো, কাকে নিষেধ দিতেছ? কয় হুজুর, দুইজন ছোট্ট বাচ্চা আসছে আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য, অথচ আমাদের ইন্টারভিউর মেয়াদ শেষ হয়ে গেছে, আমি না করিয়া দিছি। ইমাম সাহেবকে একটা ধমক দিয়া শাইখুল হাদিস সাহেব বললেন, ওরে আল্লাহর বান্দা, না না, কাকে নিষেধ করতেছ? আল্লাহর ঘর 24 ঘন্টা খোলা, আল্লাহর ঘর আল্লাহর বান্দার জন্য সব সময় খোলা থাকবে, ঠিক কিনা? নিষেধ করার দরকার নাই, তাদেরকে বল করে ঢোকার জন্যে। আল্লাহর দুইজন বান্দা ছোট্ট সন্তান যখন ঘরের ভেতরে ঢুকলো, তাদের চেহারা দেখে সবাই হতভম্ব হয়ে গেছে। হায় রে হায়, এ কেমন চেহারা, এ কেমন সন্তান, এদের ভিতরে নাকি মহান আল্লাহ 30 পারা কোরআন ঢুকায় দিছে। সুবহানাল্লাহ কইবাই না আপনারা? আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। আমরা চাইনি আমরার সন্তান হাফেজ হোক, কথা জোরে হই। আমরা চাইনি আমার সন্তান হাফেজ হোক, আমি চাই আমার সন্তানটা যেন হাফেজ হয়। ওই হাফেজ হইয়া যেন আমার কবরে কবরে আমার লাশটা যেন আমার সন্তানটা নামায়, কথা জোরে হন ঠিক কিনা? আল্লাহর বান্দা দুইটা সন্তান। এবার টিউনো সাহেব শাইখুল হাদিস সাহেব প্রশ্ন করলেন, তোমাদের লেট হলো কেন? গত শুক্রবারে তো ইন্টারভিউ হয়ে গেল। আল্লাহর বান্দারা এবার বলে, ওগো হুজুর, আমরা হলাম এতিম সন্তান, আমরা হলাম গরিব, কারণ বারার টাকা আমরা জোগাড় করতে পারি নাই, এজন্যে আমাদের লেট হয়ে গেছে। আমাদের বাসা হলো সুদূর নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আমরা কিছু টাকা নিয়ে, বাবার কাছ থেকে সামান্য টাকা নিয়ে আমরা এই ঢাকা মোহাম্মদপুর আসলাম। সুবহানাল্লাহ কইতে না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নারায়ণগঞ্জ থেকে আমরা ঢাকা মোহাম্মদপুর আসলাম। আমাদের ভাড়ার টাকা কম ছিল, আমাদের বাবা কিছু কিছু টাকা জোগাড় করিয়া আমাদেরকে আজকে ভাড়া দিয়ে নিয়েছেন। আমরা আগমন করলাম। হুজুর বললেন ইন্টারভিউর সময় শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? তখন হুজুর বললেন, তোমরা একবার তেলাওয়াত করো, আমরা একটু শুনি। দুইজন হাফেজ সাহেব এবার বললেন, ও হুজুর, আমরা তেলাওয়াত করলেই তো আপনারা নেবেন না, আমাদের কথা হলো আপনারা প্রশ্ন করেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর আমরা দুই ভাই দেব। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করেন, আমরা উত্তর দেব। হুজুর তো আশ্চর্য হয়ে গেলেন, হায় রে হায়, এ কেমন হাফেজ, আমাদেরকে বলতেছে আমরা প্রশ্ন করার জন্য, তারা নাকি উত্তর দেবে। হুজুর এবার বললেন, আল্লাহর বান্দা, তাহলে 1 নম্বর প্রশ্ন করলাম, তুমি সূরা তাহা তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সূরাতুত তাহা এবার তেলাওয়াত করলেন। এবার দেখা যায় টিউনো সাপ চোখের পানি ফেলায়, মুতল্লি সাপ চোখের পানি ফেলায়। জিজ্ঞেস করা হলো টিউনো সাপকে, ওরে আল্লাহর বান্দা, তুমি কেন চোখের পানি ফেলাও, কেন তুমি কান্দেছো? আল্লাহর বান্দা টিউনো সাপ এবার বলে, আমি খানায় কাবায় যখন আমি নামাজ পড়লাম, ওই নামাজে আমি যেইভাবে তেলাওয়াত শুনলাম, হুবহু ওইভাবে আমি আজকে তেলাওয়াত শুনলাম।
আমার ভাইয়েরা, এবার মুতল্লি সাহেবের কমরে ধরা, উনি তো চেয়ার থেকে উঠতে পারেন না, উনি এবার লাফ দিয়ে উঠে গেছেন। উঠিয়া দুইজন ছাত্রকে, ওই দুই যমজ ভাইকে উনি দরিয়া বারবার গালে চুমা দেয়, বারবার কপালে চুমা দেয়, চুমা দিয়া বুকে আঞ্জামাইরা ধুইয়া বুকে লাগাইয়া বলে, ওরে আল্লাহর বান্দারা, যত 100-200 বলো, সবাই ইন্টারভিউ দিছে, সবাই আমার কাছে ফেল। এই বছরের জন্য আমি মুতল্লি ঘোষণা দিলাম, তোমাদেরকে এই মসজিদের জন্য হাফেজ হিসাবে আমি রেখে দিলাম। তোমরা এই বছর পড়াইবা, কারণ তোমাদের তেলাওয়াত আমার কাছে পছন্দ লাগছে। যেই তেলাওয়াত খানায় কাবায় শুনছি, হুবহু ওই তেলাওয়াত তোমাদের জবান থেকে এখন শুনলাম। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারাবি শুরু হয়ে গেছে। এত মধুর কণ্ঠ, এত মজার কণ্ঠ, হাজার হাজার মানুষ, ওনাদের পিছনে ছোট্ট দুইটা বাচ্চা। কোরআনের পাওয়ার আছে না নাই? কথা জোরে হয় না, পাওয়ার আছে না নাই? ছোট্ট দুইটা বাচ্চা আমার ভাইয়েরা, 30 পারা কোরআন তাদের বুকে, হাজার হাজার মানুষ তাদের পিছনে। সুবহানাল্লাহ, জোরে হয়ে যায় না সুবহানাল্লাহ? হাজার হাজার মানুষ পিছনে নামাজ পড়তেছে। অনেক সূত্রে আমরা জানতে পারছি, হিন্দু মহিলারাও ওই বাচ্চা দুইটার তেলাওয়াত শুনে শুনে তারা কেঁদেছে, চোখের পানি ফালাইছে। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। তারা কানছে। 17 তারিখ 17 রমজান বদর দিবস যখন তারা বিশ্বাস হয়ে যাবে, কারণ ওই এলাকায় 17 রমজান তারা বিশ্বাস হয়ে যায়, এরপরে আবার খতম শুরু হয়, আর না হয় সূরা তারাবি পড়া শুরু হয়। আল্লাহর বান্দা, ওই দুইটা ছোট্ট সন্তান যখন তারাবির নামাজ পড়াইয়া দোয়া মুনাজাত করিয়া যখন শেষ হয়ে গেল, এবার সবাই ওই দুই হাবিব চাবের সঙ্গে হাত মিলাইতেছে। হাত মিলায়নি? কথা জোরে ওখানে হাত মিলায়নি। হাত যখন মিলায়, সবাই হাবিব সাহেবদের দোয়া দিতেছে, আল্লাহ যেন তোমাদেরকে বড় আলেম বানায়, আল্লাহ যেন তোমাদেরকে বড় মুফতি বানায়, আল্লাহ যেন তোমাদেরকে বড় মুহাদ্দিস বানায়। এরকম যখন দোয়া করতেছে, হাত মিলাইয়া যখন সবাই বাহিরে যাইতেছেন, আল্লাহর একজন বান্দা মসজিদের বারান্দায় একেবারে পিছনে, এর সাথে একটা গামছা আছে, ময়লা পাঞ্জাবি, ময়লা লঙ্গি, সিরা জুতা, আল্লাহর বান্দা এই জায়গাতে বসিয়া এবার কান্দে, চোখের পানি ফালায়। মানুষ এবার চতুর্দিকে ঘেরাও দিছে, ওরে আল্লাহর বান্দা, সবাই চলে গেছে, তুমি কেন এখানে বসিয়া বসিয়া কান্দেছ? তুমি কেন এখানে চোখের পানি ফালাও? তুমি এবার বাড়িতে চলে যাও। ছোট্ট দুইটা হাফেজের একটা হাফেজ দূর থেকে যখন নজর পড়ছে ওই তার বাবার দিকে, একটা পাখির মতো উড়াল দিয়া বাবার কাছে আসিয়া বাবাকে আঞ্জামাইরা ধরছে, আর সবাইকে সরাইয়া দিয়া বলে, আমার বাবাকে তোমরা কিছু জিজ্ঞেস করিও না, আমার বাবাকে তোমরা আর কাঁদাইও না। আমার বাবা, উনি হলেন আমার বাবা। ঢাকার বস্তিতে বস্তিতে, এলাকায় এলাকায় আমার বাবা রিক্সা চালাইয়া চালাইয়া আমরা দুই ভাইকে আমার বাবা হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ। সারা ঢাকায় আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা রিক্সা চালাইয়া চালাইয়া আমাদেরকে লেখাপড়ার খরচ দিয়া আমার বাবা আমরা দুই ভাইকে হাফেজ বানাইছে। আজকে আমার বাবা চোখের পানি ফেলায়, আমাদের সম্মান দেখিয়ে, আমাদের ইজ্জত দেখিয়ে আমার বাবা কাঁদে না। বাবাকে প্রশ্ন করা হলো, ও বাবা তুমি কেন কাঁদো? বাবা আরো চোখের পানি ফেলায়। বাবা চোখের পানি ফেলাইয়া বাবা এবার মানুষকে বলে, ও ভাইয়েরা ভালো করে শুনবা, ওই দুইটা হাফেজকে আমি এত কষ্ট করে করে আমি মানুষ বানাইছি। তাদের মা প্রায় 10 বছর আগে মারা গেছে। 7-8 বছর আগে তাদের মা মারা গেছে। বাড়ি হলো আমাদের কুড়িগ্রাম। কুড়িগ্রাম অনেক দূর বাড়ি। দুইটা সন্তানকে সাথে নিয়ে আমি ঢাকা শহরে আসলাম। সারাদিন আমি রিক্সা চালাই,
রিক্সা চালাইয়া সংসারে খরচ চালাই, সংসারে খরচ চালাইয়া আমি আমার দুনোটা সন্তানকে আমি হাফেজ বানাইছি। আজকে আমার বুকটা আনন্দে ভরে গেছে। আমার দুই সন্তানটা ঢাকা শহরে নামি দামি একটা মসজিদে তারাবি পড়াইলো। শুধু এটা আমার আনন্দ না, আজকে তাদের মায়ের জন্য আমি কাঁদতেছি। তাদের মা যদি দুনিয়ায় থাকতো, আমার চাইতে 1000 গুণ বেশি তাদের মা খুশি হতো, ঠিক কিনা? তাদের মা খুশি হতো। ওই দুটা সন্তানটাকে আমি কুলে পিঠে করে মানুষ করছি। ওরে ভাই ভালো করে শোনো, আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি আলেম হইয়া উনি ঠকেন নাই, আমি আলেম হইয়া আমাকে আল্লাহ ঠকাইছে না। আপনাদের সন্তান যারা এখনো লেখাপড়া করার নাই, এখনো বেকার আছে, এখনো সময় আছে, সন্তানটাকে আপনারা বেকার রাখবে না। সন্তান যদি ছোট হয় কমসে কম স্কুলে কমসে কম দেন, মক্তবে পাঠাইয়া দেন। সন্তান একদিন না একদিন মাকে চিনতে পারবে, বাবাকে চিনতে পারবে, ঠিক কিনা? কারণ মা এমন এক সম্পদ, দুনিয়াতে তোমার টাকা আছে, গয়না আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মা নাই, তোমার কিছুই নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা? মা নাই, তোমার কিছুই নাই। মা আছে, দুনিয়াতে তোমার সব আছে। এখানে কার কার মা আছে দেখি একটু হাত তুলেন তো দেখি। এখানে কার কার মা আছে একটা হাত তুলেন। তোমার মা আছে তো?